নাম কি? আল্লাহ। আমরা কি সেই মালিকের গোলামি না করবো? না দুনিয়া যারা ক্ষমতা থাকে, ক্ষমতা না থাকলে পালায়, ওই মানব রচিত আমরা ক্ষমতাদারকে আমরা কি ভয় করবো? কাকে ভয় করবো? আল্লাহকে। আল্লাহকে আমরা ভয় করবো। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বাংলাদেশ জামাত ইসলামী এই লোকগুলোকে আমরা তৈরি করতে চাই, যে লোকগুলোকে এই বাংলাদেশে একমাত্র আল্লাহর গোলামি করার মাধ্যমে, আল্লাহর কোরআন বিদায় করার মাধ্যমে দুনিয়ায় শান্তি এবং পরকালের মুক্তি দিতে চায়। আপনার কি প্রস্তুত? ইনশাআল্লাহ। প্রস্তুত থাকেন তারা বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের কাছে 5টি কাজ করতে চায়। কয়টি কাজ? 5টি কাজ করতে চায়। সেই 5টি কাজের মাধ্যমে হচ্ছে আমরা যে রিপোর্টের মাধ্যমে তৈরি করি। কি করে? রিপোর্টের মাধ্যমে তৈরি করি। অন্যরা একটা বক্তব্য দিতে পারলে তাদেরকে কি করে? তাদেরকে কর্মী বানিয়ে দেয়, নেতা বানিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের সিস্টেম কিন্তু তা না ভাই। আমাদের 5টা কাজ করতে হবে। কয়টা কাজ? 5টা। 1 নম্বর রিপোর্ট। এই রিপোর্টের মধ্যে আছে কোরআন অধ্যয়ন, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য অধ্যয়ন, জামাতে নামাজ, তার দাওয়াতি কাজ, তারপর হচ্ছে কর্মী তৈরি, তারপর হচ্ছে আপনার পারিবারিক বৈঠক, সফর, তারপরে সামাজিক কাজ, তারপরে আপনার সময় দেওয়া, তারপর আপনি হচ্ছে আত্মসমালোচনা করা। এইরকম ধরনের আমাদের 16টা কলাম আছে। কয়টা কলাম? 16টা। এটা হচ্ছে একটা কাজ। এটা হচ্ছে কি? একটা কাজ। আচ্ছা বলেন তো, একজন মুসলমান হিসেবে আমার আপনার জন্য কোরআন পড়ার দরকার, সুন্নাত না পড়া ফরজ? এটা কে কে বিশ্বাস করেন ফরজ? সকলে বিশ্বাস করেন? আলহামদুলিল্লাহ। বসেন, আমরা আপনাদের কবুল করব। সম্মান ভাইরা, এই যে ফরজটা দিল, মনে করেন একটা মেয়ে বিয়ের স্টেজে বসা আছে, কিন্তু ওই মেয়ের কাছে আপনারা যদি বরযাত্রী নিয়ে যাবেন, কিন্তু বর কেনেন নাই, কারণ বর হলো অন্ধ। বর কি? অন্ধ, নেংরা, বিভিন্ন সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ, লজ্জার কারণে আপনি অন্ধ, বর কেনেন নাই। আচ্ছা বলেন তো, ওই বাড়িটা তৈরি করে আছে কার জন্য? মেয়ের জন্য, বড়র জন্য না আপনাদের জন্য? বরই নেন নাই, তাহলে ওই বাড়িতে গেছেন, আমার আপনার কপালে কি আছে? খাবার আছে? কি আছে? কথা বলেন, কি আছে? চলার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমার আপনার জন্য কোরআন দিয়েছে। কি দিয়েছে? প্রথমের কাছে সাবজেক্ট দিয়েছে কোরআন, হাদিস। কথা বলেন ঠিক কিনা? সেই কোরআন ছাড়া যদি আমি আপনি ওই আল্লাহর কাছে যাই, আমার আপনার দরবারে কি থাকবে? কপালে কি থাকবে? তাহলে কি চলার বাড়ি খাবো, লাঞ্ছনা গুঞ্জনার মালিক হবো, না আমরা সম্মানের মালিক হবো? সম্মানের মালিক হলে কোরআন পড়তে হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ জামাত ইসলামী কোরআন অনুযায়ী আপনাদের তৈরি করতে চায়, কিন্তু অন্য কোন দল কি কোরআন অনুযায়ী দল তৈরি করতে চায়? আপনাদেরকে কখনোই কোরআনের আহ্বান শোনাইছে? হাদিসের আহ্বান শোনাইছে? শোনায় নাই। কথা বলেন ঠিক কিনা? তারপরে ওরা হলো প্রতারণা করতে চায়। কোরআন পড়তে গেলেই তো, কোরআন শিখলেই তো ও চুরি করবে না, হতে পারবো, ওই কর্মী আমাকে বাধা দিবে, এর জন্য তারা ওই ধরনের কর্মী তৈরি করে না। কথা বলেন ঠিক কিনা? আর জামাত ইসলামী চায় যাতে কি ও কখনো দুর্নীতি না করে, চুরি না করে, ডাকাতি সন্ত্রাসী না করে, এই জন্য তাদেরকে কোরআনের ছাত্র বানাইতে চায়। এই জন্য যারা কোরআন পারি, একটু আল্লাহকে হাত তুলে দেখে আমরা যারা কোরআন পারি, আলহামদুলিল্লাহ। কিন্তু অনেক ভাই কোরআন পারে না, তাদের কাছে ওটা তহবিল জানাবো। দিন শেষে আল্লাহর কাছে যেতে হবে না? হবে না ভাই? কতক্ষণ সময় লাগবে? বেশি সময় লাগবে? বেশি সময় লাগবে না। তাহলে আল্লাহর কাছে আমাদেরকে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আল্লাহর কাছে আমাদের যাওয়া লাগে, কোরআনে আমাদের যেতে হবে, নাহলে কিন্তু চলার বাড়ি আছে। কিসের বাড়ি আছে? এই জন্য ভাই আমরা একটু সময়, আল্লাহ দিছে, চোখ খোলা, হাত দিছে, পা দিছে, সবকিছু দিছে। মালিকের নাম কি? আল্লাহ। মালিক যেহেতু এগুলো দিয়েছে, অতএব আল্লাহর কাছে আমাকে আপনি কি এগুলো হিসাব দিতে হবে। আসুন আমরা কোরআন নিয়ে বসা কোরআন চলে যাবো। এর জন্য যারা পারি না, আজকে থেকে আমরা সিদ্ধান্ত নেব আল্লাহর কোরআন আমরা শিখবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, কোরআন যদি আমরা না বুঝি, তাহলে কি আমরা কি জীবনটাকে সুন্দর করতে পারবো ভাই? একজন ডাক্তার যদি সে প্রেসক্রিপশন না বুঝে, কোন বড় বড় ওষুধ দিতে হবে সে যদি না বুঝে, তাহলে ওই ডাক্তার যে ওষুধ দেয়, ওই রোগী কি ভালো হবে না খারাপ হবে? যেমন খারাপ হবে, মারা যাবে না সুস্থ থাকবে? মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী চায় আপনি কোরআন পড়বেন এবং কোরআন বুঝবেন। আমরা কোরআন অধ্যয়ন করার জন্য চেষ্টা করি সম্মানিত ভাইরা। এর জন্য বাংলাদেশ জামাত ইসলামী কর্মীদেরকে কোরআন বোঝায়, কোরআন পড়ায়। এর জন্য তারা চাঁদাবাজি করে না। কথা বলেন ঠিক কিনা? কর্মী দরকার আছে না নাই? এরকম ধরনের 16টা কোরআন যদি আপনারা তৈরি করতে পারেন নিজের জন্য, সংক্ষিপ্ত সময়, টাইম নেই, রিপোর্টটা বোঝাইতে পারলাম না, লাস্টে শুধুমাত্র একটা কোরআনের কথা আমি বলি, আত্মপর্যালোচনা। কি পর্যালোচনা? আত্মসমালোচনা। আত্মসমালোচনা বাংলাদেশ জামাত ইসলামী একজন কর্মী শিখায়, তুমি প্রতিদিন ঘুমানোর আগে তুমি একটু ভাবো, তুমি একটু আল্লাহকে স্মরণ করো, যে আল্লাহর কাছে তুমি একটু পরেই যাবা। এটা কি সত্য না মিথ্যা? সত্য। আমরা ঘুমাই না ঘুমটাই মৃত্যু। কথা বলেন ঠিক কিনা? এর জন্য আমরা একটা দোয়া করি, আল্লাহুম্মা
ওয়াহিয়া। যে আমরা আল্লাহর জন্য মৃত্যুবরণ করলাম, আল্লাহ জাগালে আবার কথা বলেন ঠিক কিনা? ঠিক। এর জন্য এই গুন্ডাই যদি মৃত্যু, এর জন্য আল্লাহ রাব্বুল আমরা বাংলাদেশ জামাত ইসলামী শিখাই তুমি প্রতিদিন তুমি ঘুমানোর আগে আল্লাহর কাছে তওবা করো। যতটুকু করতে পারছো ততটুকু আল্লাহ শুকরিয়া আদায় করতে করো, আর যতটুকু তুমি আল্লাহর ইবাদত বন্দী করতে পারো ততটুকু তুমি কি করো আল্লাহর কাছে ক্ষমা চাই নাও এবং তওবা করো। এটা কি ভালো না খারাপ? ভালো। আচ্ছা বলেন তো কবিরা গুনাহ করলে তওবা ব্যতীত কি মাফ হবে? না। আমরা কি কবিরা গুনাহ হয় না ভাই আমাদের? হয়। নামাজ রোজা হজ যাকাত করার পরও কবিরা গুনাহ হয়, কথা বলেন ঠিক কিনা? হয়। এর জন্য বাংলাদেশ জামাত ইসলাম মৃত্যুর আগে আপনাকে তওবা করার একটা ব্যবস্থা করে দিয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী হচ্ছে একটা আধ্যাত্মিক পূর্ণ নিয়ামতপূর্ণ সংগঠন, কথা বলেন ঠিক কিনা? এই সংগঠনের সাথে আমরা যারা জড়িত আছি, এটা কি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি কৃপা করছে না আমাদের প্রতি কৃপণতা করছে? সেই সংগঠনের সাথে থাকার কারণে আমরা কি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারি না ভাই? পারি। আলহামদুলিল্লাহ। সকলে ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানুষের হক যারা ঠকায়, এইটাও বাংলাদেশ জামাত ইসলামী শিখায়। তুমি প্রতিদিন ঘুমানোর আগে তুমি একটু স্মরণ করো তুমি কোনো ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করছো কিনা। তুমি রিক্সায় চড়ছো, রিক্সার সাথে ওই রিক্সার শ্রমিকের সাথে তো রিক্সার মালিকের সাথে তুমি খারাপ ব্যবহার করছো কিনা। এরকম ধরনের বাংলাদেশ জামাত ইসলামের একজন কর্মীকে আদর্শ শিখায়, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামের কোনো কর্মীকে দেখাতে পারবেন না, যারা দায়িত্বশীল তাদেরকে কোনোদিন দেখাতে পারবেন না একজন কর্মীর সাথে আচার ব্যবহার খারাপ করছে, কথা বলেন ঠিক কিনা?